মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ পদযাত্রায় ক্লান্ত কর্মীদের তৃষ্ণা নিবারণে তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট রতনদের উদ্যোগে খোলা হয়েছিল বিরাট জলসত্র। ১ জুন শেষ নির্বাচন। সেই নির্বাচনের শেষ প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় সহ কয়েক হাজার কর্মী সমর্থক হাঁটলেন পথে। তাদের ক্লান্তি কিছুটা দূর করার জন্যই আয়োজন করা হয়েছিল জলসত্র। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সদস্য সুখেন্দু শেখর রায়, চৈতালি চট্টোপাধ্যায় সহ বহু তৃণমূল নেতা ও কর্মীরা। ভীষণ গরম, তো অত দূর থেকে হেঁটে হেঁটে আসবে, তারা যদি জল চায় তাহলে আমরা জলটা যাতে দিতে পারি, তারা পুরো র্যালিটাতে তো হাঁটবো আমরা সবাই, সেই জন্য জলের ব্যবস্থা করা। চৈতালি চট্টোপাধ্যায় বলেন, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা মাটি মানুষের সরকারের পাশে আছেন বাংলার মানুষ। তিনি বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে, তাই আজকের এই পদযাত্রায় সামিল হওয়ার জন্য সর্বস্তরের মহিলা, পুরুষ, ছাত্র যুবরা উপস্থিত হয়েছে। শুধু আমি কেন, সমস্ত মানুষ, সমস্ত আমাদের দলের কর্মীরাও যেমন আসছে, তেমনি সাধারণ মানুষরাও আজকে দাঁড়িয়ে আছে কখন দিদি যাবে। দিদিকে ধন্যবাদ জানাবে লক্ষ্মীর ভান্ডারের জন্য। স্ব ইচ্ছায় তারা এসছে, যেমন মহিলারা এসছে তেমন ছেলেরাও এসছে, ছাত্র যুব সবাই আছে, সবাই মমতা ব্যানার্জি কখন আসবেন তার অপেক্ষায় রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সহ সমস্ত মানুষ এই তীব্র দাবদাহকে উপেক্ষা করে দীর্ঘ পথ পায়ে হেঁটে এগিয়ে আসছেন। আমরা তাদের ক্লান্তি দূর করার জন্য এখানে পানীয় জলের ব্যবস্থা করেছি। সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, বিজেপি একটি জনবিরোধী দল, তারা বাংলাকে বঞ্চিত করছে। ১০০ দিনের বকেয়া টাকা বাংলাকে না দিয়ে অন্য রাজ্যকে দিয়ে দিচ্ছে। সেই কারণেই বাংলার মানুষ এবার বিজেপিকে বিদায় জানাবে। বাংলায় বিজেপির কোনো স্থান নেই। এই গরমের জন্য আর কিছু না, এই গরমে টাকা চাইবে না, পয়সা চাইবে না, কিছু চাইবে না, মাটি চাইবে না, সোনা গয়না চাইবে না, কিন্তু জলটাই চাইবে। এই জন্য আমরা জলটা ব্যবস্থা করেছি। যে বাংলা বিরোধী দল পশ্চিমবাংলার সর্বনাশ ডেকে এনেছে, বিশেষ করে গরিব মানুষের ১০০ দিনের টাকা আত্মসাৎ করে বিজেপি শাসিত রাজ্যে পাচার করেছে, সেই গরিব বিরোধী বাংলা বিরোধী দলের বিরুদ্ধে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যে জনসংযোগ কর্মসূচি নির্বাচন উপলক্ষে চলছে, আজকে অন্তিম লগ্নে যাদবপুর থেকে শুরু করে ঢাকুরিয়া হয়ে দক্ষিণ কলকাতার বিভিন্ন অঞ্চলে জনসংযোগের জন্য আমাদের জননেত্রী, আমাদের দলের সভানেত্রী মমতা ব্যানার্জি পথে নেমেছেন।